আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি সেটা পরের ভিডিওতে দেখাবো। তো হ্যাঁ, আমরা সবাই মিলে এখন সাজুগুজু করে সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে। সবাই আমরা খুব এক্সাইটেড সেই জায়গায় যাওয়ার জন্য। তো বাপি আমার টোটো করে একেবারেই সেই জায়গায় যাচ্ছি, টানা টোটো করেই যাচ্ছি। এখন তো সব সময় রাস্তাঘাট প্রচুর ভিড়, আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবারে আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, সেই জায়গায় চলে এসেছি, শ্রীরামপুরের নতুন শপিং মল অ্যালকভ নিউ কলকাতা ত্রিবেণী। এইটা এখন ফেমাস শপিং মল হয়ে গেছে, মানে সবাই কিনতে আসাটা দূরের কথা, এটা একটা ঘোরার জায়গা হয়ে গেছে নতুন করে মানুষজনের কাছে। আর এত ভিড় দেখো শপিং মলের সামনে। এই তো অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো কিন্তু আসা হচ্ছিল না। তবে হ্যাঁ, প্ল্যান করেছিলাম যে মায়ের বাড়ি থেকে দুই বোনে মিলে আর তোমাদের দাদাভাইকে নিয়েই আসব। মলটা সত্যি অসাধারণ, একটা ইউনিক ধরনের মল বানিয়েছিল। মানে কলকাতাতে তো সিটি সেন্টার, সাউথ সিটি মল সবই আছে, তো এটা মনে হচ্ছে সিটি সেন্টার 3 হয়ে গেছে। তো যাই হোক, সত্যি খুব অসাধারণ, চারিদিকে ডেকোরেশনও অসাধারণ। আর এই মলের মেন অ্যাট্রাকশান হচ্ছে এই ঝাড়বাতিগুলো, দারুণ দেখতে ঝাড়বাতিগুলো। আর বড় ঝাড়বাতিটা তো তোমাদের পরে দেখাচ্ছি, সেটা একটা আছেই। প্রচুর মানুষ ফটো ভিডিও করছে, কিন্তু সব কিছু কিন্তু গাইডেন্সের মধ্যে। তো চলো তোমাদের সবটুকুই ঘুরে দেখাবো যতটা পারবো, কারণ সব জায়গায় তো ভিডিও অ্যালাউ করে না। তো যেটুকুন পারবো তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর তোমরা অবশ্যই এই মলে এসে ঘুরে যাবে। আর এখানে লিফটও আছে আর এক্সকালেটরও আছে, দুরকম অপশান আছে, কিন্তু এমনি সিঁড়ি নেই। আর একটা কথা, আমার ড্রেসটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার তো মনে হচ্ছিল এই শপিং মলের সঙ্গে আমার ড্রেসটা যেন ম্যাচিং হয়ে গেছে আজকে। আর এই দেখো সেই টপে ঝাড়বাতিটা যেটা দেখতে পেলে, সেটা হচ্ছে ওপরে উঠলে আরও ভালোভাবে দেখা যাবে। এটা পুরো 5th ফ্লোর না 6th ফ্লোর মল, আমি ঠিক গুনতে পারিনি, তবে তোমরা ভিডিওতে দেখে বুঝে যাবে। আমরা এখন নামছি গ্রাউন্ড ফ্লোরের নিচে, মানে ইউজি টাইপের লেখা ছিল। তো এইখানে এসে দেখলাম ভিমার্ট আছে আর একটা স্যালন আছে। পুরো দেখে তো মনে হচ্ছিল খুব হাইফাই ব্যাপার হবে, খুব দামি হবে। তো আমরা ভিমার্টে ঢুকেছিলাম, সব কিছু তোমাদের দেখাতে পারিনি, তোমরা এসে ঘুরে যেতে পারো। আর আমাদের পুচকুটা তো গাড়ি চাপছিল। তো এবারে আমরা উঠছি গ্রাউন্ড থেকে 1st ফ্লোরে। তো 1st ফ্লোরে উঠে দেখলাম এখানে জুডিও আছে। তাছাড়া এখনও অনেক কিছু শপ হওয়ার বাকি আছে, অনেক দোকানও এখনও হওয়া বাকি আছে। এই সবে নতুন শুরু হয়েছে মলটা, তো বেশ ভালো লাগছিল। আর ডিজাইনটা, ডেকোরেশন যা করেছে, আর সব জায়গায় পুরো সিকিউরিটি আছে, মানে খুবই গাইডেন্সের মধ্যে, কারণ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমরা 1st ফ্লোরে দেখলাম জুডিওই আছে, আর কিছু নেই, এখনও আরও কিছু হবে। তো এবারে আমরা উঠছি 2nd ফ্লোরে। 2nd ফ্লোরেও বেশি কিছু দেখলাম না, একটা হচ্ছে মেট্রো আছে, এই যে মেট্রো, এইখানেও খুব কালেকশানগুলো দেখলাম ভালো। আর আছে বাজার কলকাতা, তো এখানেও আমরা ঢুকেছিলাম। সব কিছু কালেকশান এখানে সত্যি ইউনিক, মানে মলটাও যেভাবে তৈরি করেছে তেমনি এখানে কালেকশানগুলোও খুব সুন্দর সুন্দর রাখা আছে, যেটা তোমরা বাইরের বাজার কলকাতা বা বাইরের মেট্রোতে নাও পেতে পারো। এখানে কালেকশান কিন্তু অসাধারণ। আর প্রত্যেকটা ভেতরের মলগুলো প্রত্যেকটা এত বড় বড়, মানে বাইরে থেকে দেখে বোঝাই যায় না যে ভেতরে সত্যি এত বড় বড় দোকানগুলো আছে। তারপরে আমরা চলে গেলাম মার্কেট 99, ওই ফ্লোরের মধ্যেই আছে। তো এইখানেও দেখলাম খুব সুন্দর সব কিছু 99-এর মধ্যে, আবার 99-এর ওপরেও আছে। তো এখানেও কালেকশান সব কিছু অসাধারণ। তোমরা কিন্তু অবশ্যই ঘুরে যেও, ফোনে যেটুকুন দেখবে তার থেকে বরঞ্চ নিজের চোখে দেখা আরও ভালো। মার্কেট 99-এর পাশে আছে একটা ভূত বাংলো, পার হেড 100 টাকা করে টিকিট দেখলাম। তো আমরা ঢোকিনি, অনেক লোকের মুখে শুনছিলাম হয়তো সেরকম হয়তো ভালো ভূতের করেনি। তো যাই হোক, তোমরা অবশ্যই ঘুরে মানে ঢুকে দেখতে পারো, তোমরা এক্সপ্লোর করতে পারো ঢুকে। আর এইটা হচ্ছে 3rd ফ্লোরে, মানে মার্কেট 99, ভূত বাংলো। আর এইটা হচ্ছে বাচ্চাদের স্পেস জাম। কলকাতায় যে একটা বাচ্চাদের যে একটা পার্ক হয়েছে, সেই রকমই, আমি নামটা মনে করতে পারছি না, সেই রকমই হচ্ছে এইটা বানিয়েছে। তো এইখানেও টিকিট আছে 500 সামথিং, মানে পুরোটা তুমি করতে পারবে, খেলতে পারবে 1 ঘন্টার সময়। আর বাচ্চার সাথে একজন গার্জিয়ান অ্যালাউ। তো তোমাদের এখানে আমি বোর্ডটা দেখিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো, এখানে সব কিছু টিকিট প্রাইসগুলো দেখাচ্ছে। তারপর একই ফ্লোরেই আছে সাফারি।
আর মানে এখানেও সব কিছু প্রত্যেকটা মানে শপের মধ্যে কালেকশানগুলো এত দারুণ দারুণ। আর বণিক লাগেজ, সাফারি আর বণিক লাগেজ দুটো পাশাপাশি আছে। ব্যাগগুলো তো পুরো ইউনিক ইউনিক দেখতে, আমার আর আমার বোনের ভীষণ পছন্দ হয়েছে। এরপরে আমরা উঠছি 4th ফ্লোরে, ওটা ছিল 3rd ফ্লোর। আমি জানি না ভিডিও করতে করতে আমি পুরোটা মানে গুলিয়ে ফেলেছি, এতগুলো ফ্লোর মানে কি বলবো। এটা হচ্ছে তার পরের ফ্লোরটা। তো এইখানে দেখলাম মোটামুটি কিছুই নেই। আর এখানে একটা সিনেমা হল তৈরি হবে, এখনও চালু হয়নি, SBF সিনেমা। তো জানি না, আরও হয়তো 1-2 মাস পরেই এটাও হয়তো চালু হয়ে যাবে, ওপেনিং হয়ে যাবে। তো তোমরা এখানে এসে শপিংও করবে, সিনেমাও দেখবে, সব কিছুই এখানে পাওয়া যাবে। মানে পুরো একটা বড় শপিং মলে যা যা আছে। এখান থেকে দেখো ঝাড়বাতিটা অনেকটা কাছে দেখা যাচ্ছে, এর ওপরে উঠলে আরও কাছে দেখা যাবে। তো এই ফ্লোরটায় সিনেমা হলটা ছাড়া আর কিছুই ছিল না। তারপরে দেখো আমরা পুরো লাস্ট ফ্লোরে উঠছিলাম, সবচেয়ে টপে। এখান থেকে ঝাড়বাতিটা অসাধারণ, মনে হচ্ছে যেন হাতের কাছে, কিন্তু তুমি ধরতে পারবে না। এখানে তুমি মন ভরে ভিডিও করতে পারো, কোনো কিছু ধরাতে কিন্তু গাইডেন্স আছে। তো এই ফ্লোরে উঠে দেখলাম ডমিনোস, KFCটা এখনও চালু হয়নি, চালু হবে। তো এইখানেও অনেক রকম খাবারের দোকান আছে, তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। ওই যে ওদিকে লেখাই আছে KFC কামিং সুন, মানে এখনও চালু হয়নি, খুব তাড়াতাড়ি চালু হবে। তো যাই হোক বন্ধুরা, ঘুরে দেখলাম মলটা খুবই দারুণ দারুণ, মানে সেখানের কালেকশানও খুব দারুণ আর মলের ডেকোরেশনও খুব দারুণ। আর এখানে যে স্টেজটা দেখছো, এখানেও নাকি সব কিছু প্রোগ্রাম হয়। হ্যাঁ, আমি ফোনেও দেখেছি আগে এখানে প্রোগ্রাম হয়। তো আমরা যেদিন গেছিলাম সেদিনকে কোনো প্রোগ্রাম ছিল না। এখানে কেভেন্ডার্স, তার মানে KFC ছাড়া তোমরা এখানে সব কিছুই পেয়ে যাবে। আর আমরা সত্যি কথা বলতে এখানে আমরা কিছুই খাইনি, খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পেট ছিল ভর্তি। আর এইদিকে আমার মাকে দেখো এক্সকেলেটর চাপতে এত ভয় পাচ্ছে, আমাকে পুরো জড়িয়ে ধরে আছে। তো শপিং মলের সব কিছুই দেখালাম, আর বাথরুম দেখাবো না তা কখনো হয়, এটাও একটু ঘুরে দিলাম যে কেমন। আমি তো এমনি ঢুকিনি, তো ভিডিও করবার জন্যই আমি তোমাদের দেখাবার জন্যই ঢুকলাম যে কেমন। সত্যি খুব ফ্রেশ আর পরিষ্কার পরিচ্ছন্ন। মা এত এক্সকেলেটর চাপতে ভয় পাচ্ছিল, তাই বললাম চলো তোমাকে বাকিটা তোমাদের লিফট করেই নামাই। তো লিফটটাও তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। তো এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এখানে তো খাওয়া তো হলো না, পরে এসে অবশ্যই আবার ঘুরে যাব, আর অবশ্যই কেনাকাটা তো করতেই আসবো। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত শ্রীরামপুর এলকপে ঘুরতে আসোনি বা কেনাকাটা করতে আসোনি, তারা অবশ্যই এসে ঘুরে যেও। তো আমরা ওখান থেকে একটা রিজার্ভ টোটো করে নিলাম, শ্রীরামপুর থেকে পুরো কোন্নগর চলে আসবো। তারপর তোমাদের দাদাভাইকে এসেই তাড়াতাড়ি ডিনারটা দিয়ে দিলাম, কারণ সে বাড়ি যাবে। আর মা লুচি, বিফ, চিকেন সব কিছুই দিয়েছিল। তো দেখো এই জন্যই আমরা কিন্তু শপিং মলে কিছু খাইনি, এক তো পেট ভর্তি ছিল, তারপরে এসে বাড়ি এসে এইসবগুলো খেতে হবে, তো তার জন্যই আমরা কিছু খাইনি। পরে আবার অবশ্যই যাবো আর খেয়ে আসবো। তো তোমাদের দাদাভাই চলে গেল, তারপরে আমরা ডিনার করতে বসে পড়েছিলাম। বিরিয়ানিটা অনেকটা ছিল, সেগুলো এবারে খাওয়া হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর শেয়ার করে দিও। তো টাটা, আল্লাহ হাফেজ।